আপনিও কি গণেশ চতুর্থী ঠিকমতো সেলিব্রেট করেন না? তাহলে তো আপনার গ্রোথে ব্লকেজ আসবেই। গণেশ চতুর্থীর দিন আপনি যদি আপনার লাইফ থেকে যে কোনো ব্লকেজ, যে কোনো বাধা কাটাতে চান, তাহলে এই রেমেডিগুলি অবশ্যই ফলো করবেন। গণেশ চতুর্থীর দিন 21টা দূর্বা নিন। 21টা দূর্বা নিয়ে লাল সুতো দিয়ে সেটাকে 21 বার টাই আপ করুন, 21 বার ঘুরিয়ে বাঁধুন এবং গণেশজির চরণে নিবেদন করুন। এর ফলে আপনার অরা কাম হবে এবং অরা ক্লিনস হবে। আপনার চারপাশের সমস্ত নেগেটিভিটি যেটা আপনাকে ঘিরে ধরছে, এই সমস্ত নেগেটিভিটি থেকে আপনি রিলিজ করতে পারবেন, আপনি আপনার মধ্যে পজিটিভিটিকে টানতে পারবেন। নেক্সট হচ্ছে একটা গণেশ চতুর্থীর দিন একটা লাল পেপার নিন এবং লাল পেপারের মধ্যে আপনার যে সমস্যা, আপনার যে কারেন্টলি আপনার যে সিচুয়েশন, আপনার যে সমস্যা চলছে, সেই সব সমস্যাগুলো লিখুন এবং গণেশ পুজোর সময় গণেশজির মূর্তির নিচে আপনি ওই কাগজটা রেখে দিন। এর অর্থ হলো আপনি গণেশজির চরণে আপনার সব সমস্যাগুলোকে নিবেদন করলেন, আপনি আমার সমস্ত সমস্যার সমাধান যেভাবেই হোক করে দিন। এই কথাটা আপনি বললেন এই রেমেডির মাধ্যমে। গণেশ চতুর্থীর দিন 108 বার এই মন্ত্রটি আপনি অবশ্যই জপ করুন, ওম গণ গণপতায় নমঃ। এই মন্ত্র জপের ফলে আমাদের ভগবানের সাথে ডিরেক্ট ফ্রিকোয়েন্সি বিল্ড হয়। তাই শুধু সেলিব্রেট নয়, নিজেকে অ্যাক্টিভেট করুন, নিজের অরাকে অ্যাক্টিভেট করুন, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করুন। ওম গণ গণপতায় নমঃ। হর হর মহাদেব।